সেটা রাত্রিবেলার সময় ছিল। আলোক নিজের বন্ধু নিতিনের সাথে জাপানের একটা হোটেলে ছিল। নিতিন বেডে শুয়েছিল, ঘুমানোর প্রস্তুতি করছিল, কিন্তু আলোক কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছিল। রাত 1টা বাজে। আলোক, এত রাতে তুমি কোথায় যাবার জন্য প্রস্তুতি নিচ্ছ? আরে ধুর, কালকে এমনিতেই আমরা দুজন ইন্ডিয়াতে চলে যাব, তাই না? আর পুরো 1 সপ্তাহ আমাদের দুজনের বিজনেস ট্রিপই কেটে গেল। আরে তুই তো এমন কথা বলছিস যেন জাপানে তুই প্রথমবার এলি। হ্যাঁ, আমরা দুজনা বিজনেসের ব্যাপারে তো প্রায় জাপান এসে থাকি। সেটা আমি জানতাম যে তুই এইসব আজে বাজে কথা বলবি, সেই জন্য আমি তোকে আমার সঙ্গে যাওয়ার জন্য বলিনি। যদি আমি তোকে বলতাম তাহলে তুই মানা করে দিতিস। দেখ, এখন অনেক রাত হয়ে গেছে, তারপর এত ঠান্ডা বাইরে রয়েছে। আমার কি পাগল কুকুরে কামড়ে দিয়েছে হ্যাঁ, যে এত রাত্রেবেলায় আমি জাপানের গলিতে ঘুরে বেড়াবো বলতো? আরে জাপানের এই নিস্তব্ধ গলির পরে একটা খুব সুন্দর ইন্ডিয়ান ক্যাফে রয়েছে, আমি শুধু সেখানেই যাচ্ছি। দেখ ভাই, এটা আমাদের দেশ নয়, এটা হলো অন্যদের দেশ। এত রাত্রে অন্যদের দেশে ঘোরাটা কি সঠিক হবে? হ্যাঁ, আরে বললাম তো, টেনশন করিস না, কিছুক্ষণের মধ্যে ফিরে চলে আসবো। এইটুকু বলে আলোক নিজের হোটেলের বাইরে বেরিয়ে পড়ে। হোটেলের আশেপাশে পুরো শান্তি ছিল। আসলে আলোক যেই হোটেলে থাকছিল সেই হোটেলের কাছে 1 কিলোমিটার দূরে একটা ইন্ডিয়ান ক্যাফে ছিল। আলোক সেই ক্যাফের কফি খুব ভালোবাসতো। আলোক আর নিতিন দুজন বিজনেস পার্টনার ছিল। ওরা নিজের বিজনেসের কাজে জাপান আসা যাওয়া করতে থাকতো। আজ আলোক আর নিতিনের জাপানে শেষ দিন ছিল, আর কাল সকাল 9টার ফ্লাইটে ওরা দুজন ইন্ডিয়া বেরোতে যাবে। আলোকের নজর পড়ে রাস্তায় কোনো একটা ট্যাক্সির ওপরে, আর তক্ষুনি একটা ট্যাক্সি ওখানে চলে আসে। ট্যাক্সিওয়ালাও ইন্ডিয়ান ছিল। আরে কোথায় যাবেন বাবু? এখান থেকে 1 কিলোমিটার দূরে ইন্ডিয়ান ক্যাফে নামে একটা ক্যাফে রয়েছে, ওখানেই যেতে চাই আমি। আচ্ছা ঠিক আছে বাবু, আপনি বসে পড়ুন। এমনিতেই আমি বাড়ির দিকেই রওনা দিচ্ছিলাম, এখন না হয় আপনাকে ওখানে ছেড়ে দিয়েই বাড়ি চলে যাব। আলোক ট্যাক্সির ভেতরে বসে পড়ে। কিছুক্ষণ পর ট্যাক্সিওয়ালা আলোককে সেই ইন্ডিয়ান ক্যাফের সামনে নামিয়ে দেয়, আর আলোকের দিকে খুব মন ভরে দেখতে শুরু করে। একটা কথা বলবো বাবু, কিছু মনে করবেন না তো? আরে ভাই, তুমি আমাদের দেশের লোক, আর আমি আমার দেশের লোকের কথা বিদেশে বিশেষ করে খারাপ মনে করি না, বুঝেছো? রাত্রি 1:30টা বেজে গেছে বাবু, তাই ফিরে যাওয়ার জন্য আর কোনো ট্যাক্সি তো আপনি পাবেন না। আপনি তার উপরে একা আছেন, তাই আমি যদি আপনাকে বলি তাহলে আপনি একা আপনার হোটেলে যেন যাবেন না, ঠিক আছে? এইটুকু বলে ট্যাক্সিওয়ালা ওখান থেকে চলে যায়। আলোক ট্যাক্সিওয়ালার কথার ওপরে কোনো মন দিল না। ও ক্যাফের ভেতরে চলে যায়, আর ওখানে প্রায় আধ ঘন্টা পর্যন্ত বসে থাকে। আধ ঘন্টা পর তার ঘুম পেতে শুরু করে। আলোক ক্যাফের বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে দেখতে পায় যে ওখানে এখন কোনো ট্যাক্সি উপস্থিত ছিল না। যদি ট্যাক্সির অপেক্ষা করতে থাকি তাহলে সকাল পর্যন্ত আমাকে শুধু অপেক্ষাই করতে হবে। আমি হেঁটে হেঁটেই চলে যাই। এইটুকু বলে আলোক হোটেলের দিকে হেঁটেই বেরিয়ে পড়ে। আলোক একটা গলির কাছে পৌঁছিয়েছিল। আলোক দেখতে পায় যে একটা জাপানি সুন্দরী মেয়ে গাউন পরে ওখানে দাঁড়িয়েছিল। সেই মেয়েটা নিজের মুখে মাস্ক পরে রেখেছিল। এত রাত্রিবেলা সেই মেয়েটাকে দেখে আলোক বাজেভাবে আশ্চর্য হয়। সে আস্তে আস্তে পা এগিয়ে সেই মেয়েটার কাছে পৌঁছায়। ওই মেয়েটা আলোককে রহস্যময়ীভাবে দেখে যাচ্ছিল। কে তুমি, আর এখানে কি করছো? আরে আপনাকে তো, বাহ, আপনি খুব ভালো হিন্দিও বলতে পারেন, কিন্তু আপনি তো ভারতীয় নন। আমি প্রত্যেক দেশের ভাষায় কথা বলি। সত্যি বলো, তুমি কি আমার সাহায্য করার জন্য এখানে এসেছো নাকি? এখন আপনি যখন জিজ্ঞাসাই করছেন তাহলে আপনাকে আর মিথ্যে কথা আমি বলবো না। আমি আপনার মতন সুন্দরী মেয়ে আমি আমার জীবনে কখনো দেখিনি। তুমি তো আমার চেহারাও দেখোনি। আমি তো নিজের চেহারায় মাস্ক পরে রেখেছি। আপনার চোখ যে অনেক কিছুই বলছে। মানে আপনি চোখ দিয়েই আন্দাজা করে ফেললেন যে আমি কত সুন্দরী হতে পারি। যদি আমি আমার মাস্ক চেহারা থেকে সরিয়ে নিই তাহলে কি আপনি আমার সৌন্দর্যের প্রশংসা করবেন? আমি সৌন্দর্যের প্রশংসা করাটা নিজের প্রশংসা করার থেকেও বেশি ভালোবাসি। আলোকের কথা শুনে ওই মেয়েটা আলোকের দিকে খুব মন ভরে দেখতে শুরু করে।